এক বোন আমাকে 3টি প্রশ্ন করেছেন। তার 3টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে রুকিয়া আসলে কাদের জন্য, 2 নম্বর হচ্ছে কি কি সমস্যা থাকলে রুকিয়া করতে হয়, 3 নম্বর হচ্ছে রুকিয়া করে কি আসলে কারো উপকার হয়েছে। আচ্ছা, তিনটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। রুকিয়া আসলে কাদের জন্য? রুকিয়া আসলে সকল মুসলিমদের জন্যই, তবে বিশেষভাবে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিভিন্ন জটিল সমস্যায় আক্রান্ত, দীর্ঘদিন ধরে ডাক্তারের চিকিৎসায় তেমন ভালো কোনো ফল হচ্ছে না, বা ডাক্তারের রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়ছে না, বিশেষ করে রুকিয়াটা হচ্ছে তাদের জন্য বেশি প্রযোজ্য। কি কি সমস্যা হলে রুকিয়া করা লাগবে? 2 নম্বর প্রশ্ন, বিশেষ করে বদনজর যদি কেউ মনে করে যে আমি আগে খুব ভালো ছিলাম বা স্বাস্থ্যগত দিক থেকে আমি খুব ভালো ছিল আমার, এবং আমার আয় উন্নতির দিক থেকে আমি খুব ভালো ছিলাম, বাট হুট করে আমার সব কিছু কেমন যেন অবনতির দিকে যাচ্ছে, শরীর খারাপ যাচ্ছে, একটার পর একটা অসুস্থতা লেগেই আছে, সংসারে অনেক ধরনের অশান্তি, সমস্যা, বাচ্চারা কথা শোনে না, স্ত্রীর সাথে প্রায় ঝগড়া হয়, হ্যাঁ, এই ধরনের সমস্যা বদনজর যদি থাকে তাহলে তার জন্য রুকিয়া করা দরকার। মানসিক অস্থিরতা, অতিরিক্ত দুশ্চিন্তা, অকারণ ভয় এবং অনিদ্রা, এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তাহলেও তার জন্য রুকিয়া করা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, এমন কোনো দীর্ঘস্থায়ী রোগ যা ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ছে না কিন্তু তার অসুস্থতা লেগেই আছে, এই ধরনের সমস্যাগুলো যদি দেখা যায় তাহলে তার জন্য রুকিয়া করা প্রয়োজন। আর হচ্ছে লাস্ট হচ্ছে জিন বা জাদুর প্রভাব, আচার আচরণে অস্বাভাবিক কার্যকলাপ প্রকাশ পাওয়া, ধর্মীয় কাজে অনীহা প্রকাশ পাওয়া বা পরিবারে অশান্তি লেগে থাকা, এগুলো হচ্ছে জিন অথবা জাদুর প্রভাবের কারণে হতে পারে। এই ধরনের সমস্যাগুলো যদি কারো ধরা পড়ে বা বোঝা যায় তাহলে তার জন্য রুকিয়া করা প্রয়োজন। আচ্ছা, যে কেউ কি রুকিয়া করে দেখতে পারে? হ্যাঁ, যে কোনো কেউ রুকিয়া করে দেখতে পারে। রুকিয়া কোনো এমন কিছু নয় যেটা করলে তার কোনো ক্ষতি হবে, বরং রুকিয়া এমন একটা জিনিস যদি তার কোনো সমস্যা নাও থাকে সেটাও তার জন্য একটা সেফটি অথবা নিরাপত্তার বেষ্টনী তৈরি হবে ইনশাল্লাহ। সে মানসিকভাবে প্রশান্তি অনুভব করবে রুকিয়ার মাধ্যমে, যদিও তার কোনো সমস্যা নেই তারপরেও। অতএব আমরা বুঝতে পারলাম যে রুকিয়া এমন কোনো কিছু নয় যেটার মাধ্যমে তার কোনো ক্ষতি হতে পারে, এটার কোনো সাইড এফেক্ট নেই। এরপরে হচ্ছে তিনি প্রশ্ন করেছেন এটা করে মানুষের উপকার হয়েছে নাকি আসলে। হ্যাঁ, এটার উপকার দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ধর্মীয়ভাবে, যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুকিয়াকে শিফা হিসেবে উল্লেখ করেছেন। রুকিয়ার মাধ্যমে শিফা হয়, বা আল্লাহ তাআলা কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রুকিয়া করেছেন, সাহাবীদেরকে রুকিয়া করতে নির্দেশ দিয়েছেন, হ্যাঁ, এবং তিনি এ ব্যাপারে উৎসাহিত করেছেন সকলকে। বাস্তব অভিজ্ঞতায় অনেক মানুষ যারা দীর্ঘদিনের ডিপ্রেশন, অনিদ্রা বা জটিল সমস্যায় ভুগতেছিলেন, এমন অনেক মানুষ রুকিয়া করার মাধ্যমে তারা সুস্থতা লাভ করেছেন আলহামদুলিল্লাহ। এবং যারা রুকিয়ার গাইডলাইনগুলো সঠিকভাবে মেনে চলেন তারা অবশ্যই রুকিয়া করে পরিবর্তন লক্ষ্য করবেন, সুস্থতা লাভ করবেন, এবং জিন, জাদু, বদনজর, হাসাদ এগুলো থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আশা করি তিনি তার উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।